এটি হাই মাদ্রাসা 2026-এর অর্থাৎ আজকে শেষ হওয়া বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। তো ছাত্রছাত্রীদের বলবো যারা হাই মাদ্রাসায় পরীক্ষা দিলে আজকে, সেই বাংলা বিষয়ের প্রশ্নপত্রটির উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও। তোমরা জানো 3 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় ছিল। তো দেখো বাংলা 17 নম্বরের 17টি প্রশ্ন। তার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং স্কুল বোর্ডের বা মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, তোমরাও কিন্তু এই প্রশ্নটি ভালো করে লক্ষ্য করতে পারো, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেহেতু এটি বোর্ডের পরীক্ষা, প্রশ্নের ধরন কিন্তু তোমাদের একই রকম থাকবেই, সিলেবাস যেহেতু একই রকম তোমাদের, তো প্রশ্ন কিন্তু একই রকম আসতে পারে। তো তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালো করে দেখো। তো 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এ দেখো, আর সেই সুযোগেই দিব্যি একখানি উত্তরবে দিবানিদ্রা দিচ্ছিলেন। সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। হরিদা সেদিন ছদ্মবেশ নিয়েছিলেন বাইজির। রেলের উঁচু মান ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করছিল ছোটবেলায় দেখা ক্ষীণসতা নদীটিকে। এরপরে দেখো, আমাদের বাঁয়ে গিরিখাদ, তারপরে তবে সরে মরিয়া বাঁচিল, মোরে বাঁচিল সীতাপতি, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চোরাচর। তারপরে দেখো, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। এক সময় লেখা শুকনো হতো, লেখা শুকনোর কাজে ব্যবহৃত হতো বালি। স্যানিটাইজ পেপারের অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেছেন? উত্তর হবে সুগ্রাহী কাগজ। তারপর দেখো, সে যে বর্মায় এসেছে খবর সত্য, নিম্নলিখিত পদটি উত্তর হবে অধিকরণ করে অন্তস্থ বিভক্তি। অনুসর্গ অন্য যে নামে পরিচিত, কর্ম প্রবচনীয়। 12 দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান নিয়ে পদটি ব্যাসবাক্য। দিব্য যে স্থান, পরপদের অর্থ প্রধান হয় যে সমাসে, তা হলো তৎপুরুষ সমাস। সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় বাক্যটির না বাচক রূপ। উত্তর হবে সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না। বাক্যের যোগ্যতা বলতে বোঝায় অর্থ বা ভাবের সঙ্গতি রক্ষা করা। তারপরে দেখো, ওই স্কুলে যাওয়া বন্ধ করে দিল। বাক্যটির ভাববাচ্যের রূপ হলো ওর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। তারপর দেখো, 17 নদী বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তপন 4টি প্রশ্ন, 19 নম্বর, এটা তোমাদের 20টি শব্দ উত্তর লিখতে হবে 19 নম্বরের। তপন যে সেই দিকে যায়নি, তপন কোন দিকে না যাওয়ার কথা বলা হয়েছে? রাজারানীর গল্প অথবা খুন, যখন অ্যাক্সিডেন্টের রূপ, এইসব ব্যাপারগুলো নেই। চেঁচিয়ে উঠছে যাত্রীদের চেঁচিয়ে ওঠার কারণ কি? পাগলের ছদ্মবেশে হঠাৎ টুকরো হতে হতে যাত্রীদের তাড়ানোর জন্য। তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? গাঁজার কলকে। তারপরে দেখো, কোন ট্রেনে নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল? উত্তর হবে বিকালে ডাউন প্যাসেঞ্জার ট্রেন। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কাদের উল্টে পড়ার কথা বলা হয়েছে? শান্ত হলুদ দেবতাদের। আমাদের পথ নেই আর, তাহলে কি করণীয়? ঐক্যবদ্ধভাবে থাকা। তবে শোকে মহাশোকী, কার কিসের শোক? রাবণের শোক বীরবাহুর মৃত্যু শোকে। কন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল? সখীদের সেবা শুশ্রূষায়। তারপর দেখো, ফাউন্টেন পেনের এক বিপদটি কি না? এই পেনের আঘাতে মৃত্যু ঘটতে পারে। এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখা যায় না। কেন হাত সাফাইয়ের খেলা দেখা যায় না? কম টাকায় বেশি করে কলম পাওয়া যায়। অরণ্য রোদনের ব্যঞ্জনার্থক অর্থ কী? নিষ্ফল আবেদন। তারপর দেখো, 8টি প্রশ্ন আছে, এগুলো ব্যাকরণ থেকে আছে, তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো, একটি প্রশ্নের উত্তর সবাই শুনতে চাইছো তবু পড়ছিস না। সবাই কি শুনতে চাইছে তা না পড়ার কারণ উল্লেখ করো। এতে দুজনের ভয় কেটে গেল। দুজনে কারা? তাদের ভয় কিভাবে দূর করেছিল? তোরা তো সব জয়ধ্বনি কর, তোরা কারা? কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন কেন? তবে দেখো, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেখো। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই আছে। বাবুটিকে তার শখের বিবরণ দাও।
নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝতেই পারে না, নদের চাঁদকে সে নিজেকে কেন বুঝতে পারে না। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন আছে, একটি প্রশ্ন। তারপরে 5 নম্বরের একটি আছে, এখানেও দেখো 4 নম্বরের একটি আছে, একটু ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। তারপরে এবার চলে যাব, দেখো এখানে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সবার জন্য, দেখো এখানে রচনা আছে, দেখো ছাত্র জীবনে শৃঙ্খলা নিয়মবদ্ধতা, শিক্ষা প্রসারে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, বিজ্ঞান ও তার অপপ্রয়োগ, সমাজ জীবনে মেলার উপযোগিতা গুরুত্ব, বঙ্গানুবাদ আছে যা ল্যান্ড উইল লাইভ ইন ইজ কল ইন ইন্ডিয়া। তারপরে দেখো 150 শব্দে যে কোনো একটি শব্দের উত্তর দাও। এটা সংলাপ রচনা আছে, পথ নিরাপত্তা বিষয় নিয়ে বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে দেখো মাদ্রাসা আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির বিষয়ে একটি প্রতিবেদন লেখো। তো এইগুলো পুরো প্রশ্নটা, শর্ট প্রশ্নগুলোর উত্তর তোমাদের করলাম, তোমরা একটু ভালো করে দেখে নাও। ধন্যবাদ।